কাতার হেঁকে বেঁকে হলে 27 গুণ সওয়াব পাবা না, কাতার সোজা করতে হবে। কাতার সোজা করার নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা। এখন আপনারা বলেন তো, যেই কাতারের মধ্যে চেয়ার আছে ওই কাতারের খবর কি? না, যেই কাতারে চেয়ার আছে ওই কাতারের মুসল্লিরা 1 গুণ সওয়াব পাবে। কয় গুণ? নামাজ পড়ার 1 গুণ সওয়াব পাবে। কিন্তু 27 গুণ সওয়াব যদি পাবার চাই তাহলে চেয়ার কাতারের মধ্যে রাখা যাবে না। যদি আপনারা মনে করেন যে আমরা সামনে কাতারে 27 গুণ সওয়াব চাই, চেয়ার আস্তে করে দ্বিতীয় কাতার দিবেন। দ্বিতীয় কাতারের মুসল্লি যদি মনে করে আমরাও 27 গুণ চাই, চেয়ার তৃতীয় কাতারে দিবেন। তৃতীয় কাতারের মুসল্লি যদি মনে করে আমরাও 27 গুণ চাই, চেয়ার চতুর্থ কাতারে দিবেন। এক সময় দেখবেন চেয়ার আর মসজিদ নাই, চেয়ার সব গেছে বারান্দায়। এখন কথা ঠিক কি না? এখন অনেকে বলবে, হুজুর আমরা বুড়া চোরা ভাঙ্গা চোরা, আমরা কি চেয়ারত বসে নামাজ পড়তে পারবো না?